হ্যালো সাকিবিয়ানরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা তথ্য নিয়ে আহ, বসে পড়লাম খুব সকাল সকাল। আজকে কথা বলবো বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানকে নিয়ে। শাকিব খানের বরবাদ সিনেমাটি অলরেডি বরবাদ সিনেমার ফার্স্ট লুকটা প্রকাশ পেয়েছে। আর একটি মাত্র ফার্স্ট লুক প্রকাশের পর যে এমন একটা তাণ্ডব ঘটিয়ে গেছে যা বলার অপেক্ষা রাখে না। শাকিব খানের এই বরবাদ সিনেমা লাস্ট যে শুটিং অল্প 2-4-5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম একটা শুটিং শাকিব খানের বাকি আছে। যেখানে শাকিব খান এই সিনেমাটা করবে বিপিএল এর প্রথম সাকিবের যে ম্যাচ আছে, ম্যাচটা খেলার পরে উনি বোম্বে চলে যাবেন। এবং এর মধ্যেই যে সময়টুকু আছে এইখানে মেহেদী হাসান হৃদয় তার যে নায়িকা মেহেদী হাসান হৃদয়ের যে বরবাদ সিনেমার নায়িকা আছে দীপিকা পাল, তার যে কিছু শুটিং বাকি আছে সেখানে এটা সেট করে আহ, সময়টা পার করবেন। আর এর মধ্যে তার মধ্যেই বরবাদ সিনেমার নায়ক সুপারস্টার শাকিব খান ওখানে চলে যেয়ে তার বাকি যে সিনেমার শুটিংটুকু আছে সেটুকু শেষ করবেন। এবং সবথেকে বড় কথা, গতকালকে রেমিডেন্স যোদ্ধাদের সাথে কাতারে সুপারস্টার শাকিব খান যে সময়টা কাটিয়েছেন সেটা অসাধারণ সময়। এবং কাতারবাসী বা কাতারের রেমিডেন্স যোদ্ধা যারা আছে তাদের মনে দাগ কাটার একটা সময় ছিল। শাকিব খান সুপারস্টার শাকিব খান সেখানে উপস্থিত হয়ে মেগা স্টার শাকিব খান সেখানে উপস্থিত হয়ে রেমিডেন্স যোদ্ধাদের সাথে যে আলোচনাটা করেছে তা এক মানে কি বলবো, যে এইরকম জায়গায় গিয়ে এরকম কাজটা শাকিব খানকে দ্বারা সম্ভব। আর কাতারের যে রেমিডেন্স যোদ্ধা আছে তারাও খুব প্রাউডফুল যে মেগা স্টার শাকিব খানকে তারা সামনে থেকে দেখতে পারছে। তো সেই হিসাবে আমি জানি যে শাকিব খান এবং রেমিডেন্স যোদ্ধাদের মধ্যে একটা যে সামঞ্জস্যপূর্ণ সেটা অনেক সুন্দর। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন যে শাকিব খান এবং তার রেমিডেন্স যোদ্ধা এবং বরবাদ সিনেমা এবং বরবাদ সিনেমার টিম কেমনটা ভাবে ছবির জন্য সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে, সেই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।